আজকে আমি তোমাদেরকে একটা সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, যা বাড়ির প্রত্যেকটা সদস্য, এমনকি বাড়িতে কোনো অতিথি আসলে এই রকম একটা মিষ্টি বানিয়ে খাওয়ালে তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে আর প্রশংসাও করবে। এই মিষ্টির নাম হলো বাসবুসা মিষ্টি বা বাসবুসা কেক। এটা একটা আরবের বিখ্যাত মিষ্টি রেসিপি। এটা বানানো যেমন সহজ আর অল্প উপকরণে বানানো হয়ে যায়। তা চলো পুরো রেসিপিটার সঙ্গে থাকো। আমি রিতার পাকশালায় সবাইকে স্বাগত। প্রথমে একটা মিক্সিং জার বাটি নিয়ে নেবো, মিডিয়াম বাটিটা, আর এখানে 1 বাটি সুজি নেব, 1 বাটি অর্থাৎ 150 গ্রাম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি আর 3টে এলাচ দানা দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো অংশগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এটা যতটা ভালো গুঁড়ো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। সুজি গুঁড়োগুলো নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার এখানে অল্প একটু লবণ দেবো, জাস্ট মিষ্টি রেসিপিটার স্বাদটাকে ব্যালেন্স করবে। খুব অল্প একটু লবণ দিয়েছি। আর দিয়ে দেবো যে বাটি মাপ করে সুজি নিয়েছি সেই বাটি মাপ করে 1 বাটি দুধ। তাহলে কিন্তু পারফেক্ট হবে রেসিপিটা, আর সব কিছু সমপরিমাণ পড়বে, কোনো সমস্যা হবে না। আর দুধ আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সুজির মধ্যে কালো কালো অংশগুলো, এগুলো হচ্ছে এলাচ যে দিয়েছিলাম সেই এলাচের অংশগুলো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা এখন লিকুইড মনে হচ্ছে, এটা একটু রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে। আর দুধটা কিন্তু একদম হাত ছোঁয়া উষ্ণ গরম ছিল, বেশি গরম দিইনি আবার ঠান্ডাও না। এদিকে একটা কড়াই বসিয়ে ওই বাটি মাপ করে চিনি নিয়েছি। চিনির পরিমাণটা তোমরা দেখতেই পেলে, 1 বাটি না, 1 বাটির থেকে একটু কম নিয়েছি। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই মতো নেবে। আর জলটাও ঠিক ততটাই নিয়েছি। জল চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর জল চিনিটা ফুটে গেলে তারপরে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। খুব চিটচিটে রস করার দরকার নেই, ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে সামান্য একটু গোলাপ জল দেব, দিয়ে মিশিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি, তাহলে এই মিষ্টির স্বাদটা কিন্তু দারুণ হবে। এবার চিনি শিরাটাকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে দেখো সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। এটা 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি এইভাবে ফুলে উঠেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি টক দই, যে বাটি করে সুজি নিয়েছিলাম। আর টক দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নেব। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি সুজি আর দইটাকে। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই মিষ্টির স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে কোকোনাট পাউডার দিয়ে দেবো 2 চামচ। তাহলে এই মিষ্টির স্বাদটা কিন্তু আরও ভালো হবে। তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও তোমরা দিতে পারবে, তাহলেও হবে। আমার হাতের কাছে কোকোনাট পাউডার ছিল, সেটাই আমি দিয়েছি। আর যাই হোক, আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সাথে। আর দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখো কত সুন্দর হয়েছে, এরকমই থাকতে হবে। এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো 1/2 চামচ। আমি এখানে কিন্তু বেকিং সোডা বা অন্য কিছু ব্যবহার করিনি, শুধু আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি 1/2 চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার। দেখো এই সুজির ব্যাটারটা কতটা ফুলে উঠেছে আর কতটা ফ্লাফি হয়ে গেছে। আর এই রকমই দরকার এই রেসিপির জন্য। এবারে আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি। থালার মধ্যে অল্প রিফাইন তেল খুব ভালো করে ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার যে সুজির ব্যাটারটা সেটা ঢেলে দেব। আর দেখো ঘনত্বটা তোমরা ভালো করে দেখে নিও, ঠিক এই পর্যায়ে রাখতে হবে।
সুজির ব্যাটারের ঘনত্ব যেহেতু এখানে ময়দা আটা কিছুই ব্যবহার করিনি, তেল কিছুই ব্যবহার করিনি, সেই জন্য একটু ব্যাটারটাকে এইভাবে একটু হালকা রাখতে হবে। এবার আমি ট্যাপ করে দিচ্ছি যাতে এই ব্যাটারের মধ্যে কোনো হাওয়া থাকলে সেটা পাস হয়ে যায়। এবারে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর ফ্রি হিট করে নিয়েছি। এবারে এই থালাটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট মতো বেক করে নেব। ঢাকনায় যে ছিদ্র ছিল সেখানে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, তাহলে হাওয়াটা বেরোতে পারবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দিতে হবে। আর দেখো আমি ঠিক 30 মিনিট পর ফিরে এলাম। এবার চেক করে নেওয়ার পালা। চেক করে নিচ্ছি, দেখো একটা তুতপিন দিয়ে একটু যেন মনে হচ্ছে লেগে যাচ্ছে তুতপিনের গায়ে, সেই জন্য আবারও আমি 5 মিনিটের জন্য বেক করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, আবারও আমি তুতপিন দিয়ে চেক করে নেব। দেখো এবার একদম ক্লিন এসছে, অর্থাৎ এটা ঠিকঠাক বেক হয়েছে আর উপরটাও কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, কারণ এখন খুবই গরম। এই মিষ্টির থালাটাকে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। এবার 15 মিনিট পর ফিরে এলাম। একটা কাঁটা চামচ দিয়ে বেশ কিছু ছিদ্র করে নেব এইভাবে। এবার যে এখানে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, এই শিরাটা এই মিষ্টির উপর দিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে, যেহেতু এখানে বেশ কিছু ছিদ্র করে দিয়েছি। এইভাবে আমি চিনির শিরাটা দিয়ে দেবো। চিনির শিরাটা দিয়ে আবারও আমি 5-7 মিনিট ওয়েট করব চিনির শিরাটা অ্যাবজর্ব হওয়ার জন্য। দেখো অ্যাবজর্ব করে নিয়েছে চিনির শিরাটা। এবারে আমি কেটে নেব। প্রথমে মিডিল দিয়ে একটা অংশ করে নিচ্ছি, তারপরে এইভাবে আমি কেটে নেব। তোমরা ছোট বড় যে কোনো সাইজে যে কোনোভাবেই এই মিষ্টিটাকে কেটে নিতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি। থালাটাকে ঘুরিয়ে আবারও আমি কেটে নেব একটু চৌকো করে। আর দেখো মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ আর অল্প উপকরণে বানানো হয়ে যায়। একদম ঘরে থাকা মাত্র সাধারণ কটা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়, এমন কিছু বেশি কিছু লাগে না। আর বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, নাহলে বুঝতে পারবে না এই মিষ্টির স্বাদ কতটা সুন্দর হয়। আচ্ছা, এইভাবে কেটে নিয়ে আবারও আমি কিন্তু চিনির শিরা একটু দিয়ে দেবো। চিনির শিরাটা দিলে বেশ মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু এই শিরাটা দিচ্ছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ রেখে দেব। দিয়ে এবার যেই রসটা পুরো টেনে যাবে, এরপরে আবার একটু কোকোনাট পাউডার দিয়ে দেবো। খুব সুন্দর হয় কিন্তু। এবার এই চামচ নিয়েছি একটা ছোট টিস্পুন, দিয়ে পিছন দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেবো চামচের পিছন দিয়ে। তারপরে একটা প্যাচেলারের সাহায্যে এইভাবে চাপ দিলেই কিন্তু মিষ্টিগুলো সহজেই উঠে আসবে। আর দেখো এইভাবে আমি সব মিষ্টিগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই বাসবুসা মিষ্টি বা বাসবুসা কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। দেখো এই বাসবুসা মিষ্টি বা বাসবুসা সুইট কেক রেসিপিটা তোমাদের কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। আজ এই পর্যন্ত, আবারও অন্য ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।